দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। কূটনৈতিক কর্তাদের ডেকে পাঠালো ঢাকা ও কলকাতা। আগরতলার সহকারী হাই কমিশনের দুই প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। ঢাকায় পৌঁছেছেন কলকাতা বাংলাদেশের উপদূতাবাসের প্রধান। বাংলাদেশি সংবাদ মাধ্যম সূত্রে খবর, ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। 9 ডিসেম্বর হতে চলেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক বৈঠক। বৈঠকে দুই দেশের বিদেশ সচিবের উপস্থিত থাকার কথা। সহকারী হাই কমিশনের দুই প্রধানকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে সহকারী হাই কমিশনের দুই প্রধানকে। কলকাতা ও আগরতলার দুই প্রধানকেই ফেরানো হচ্ছে ঢাকায়, এমনটাই এখনো পর্যন্ত জানা যাচ্ছে। এবং ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। দুই প্রধানকে ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশ হাইকমিশনের দুই প্রধানকে ডেকে পাঠিয়েছে মোহাম্মদ ইউনূস সরকার, এমনটাই জানা যাচ্ছে। অন্তর্বর্তী সরকার ডেকে পাঠিয়েছে। 9 ডিসেম্বর হতে চলেছে ভারত বাংলাদেশের কূটনৈতিক বৈঠক। বৈঠকে দুই দেশের বিদেশ সচিবের উপস্থিত থাকার কথা। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, জরুরি তলব, ঢাকায় ফিরছেন আগরতলা ও বাংলাদেশ কলকাতা উপ হাই কমিশনের দুই প্রধান। কি জানা যাচ্ছে সামগ্রিক? দেখো, বাংলাদেশের সংবাদপত্র সূত্রে আমরা জানতে পারছি কিছুটা উদ্বেগজনক খবর যে আগরতলা এবং কলকাতাতে বাংলাদেশের যে উপ হাই কমিশন আছে, পুরোমাত্রার হাই কমিশন দিল্লিতে আছে, এখানে উপ হাই কমিশন আছে। সেখানকার যারা প্রধান কূটনীতিক তাদেরকে বাংলাদেশে ডেকে পাঠানো হয়েছে এবং তারা ইতিমধ্যেই ঢাকায় চলে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যে কারণ লেখা হয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে তা হচ্ছে এই উপ হাই কমিশনগুলোর সামনে কিছু বিক্ষোভ এবং এই আন্দোলন হয়েছে এবং আগরতলার ক্ষেত্রে কিছুটা হিংসার ঘটনা উপ হাই কমিশনের সামনে হয়েছে, এরকম কথা লেখা হয়েছে। এবং এই সব কারণে তাদেরকে ঢাকায় ফিরে যেতে বলা হয়েছে কনসালটেশনের জন্য, তাদের সঙ্গে আলাপ আলোচনা করার জন্য। সম্ভবত এই দুই শহরের, বাংলাদেশ লাগোয়া এই দুই রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হয়েছে বলে অনেকের অনুমান। তারা ঢাকায় চলে গিয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। এদিকে দুই দেশের মধ্যে বোঝাপড়া যে অবস্থায় আছে তাকে আরো উন্নত করতে ঢাকায় ভারতীয় বিদেশ সচিবের যাওয়ার কথা 9 তারিখে, আর 3 দিন পরে। সেখানে দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের আলোচনা হওয়ার কথা এবং সেই আলোচনায় যে পরিস্থিতি উদ্ভব হয়েছে সেটা নিয়ে একটা সমাধান সূত্র বার করা যায় কিনা বা কি ভাবে সেই ব্যাপারটাকে মোকাবিলা করা হবে তা নিয়ে আলোচনা হওয়ার কথা। অর্থাৎ তুমি মূলত জানো যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ইত্যাদি ধর্ম সম্প্রদায়ের মানুষের উপরে যে হামলা, আক্রমণ, এমনকি হত্যার ঘটনা ঘটছে, সেখানে একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করে জেলে পুরে রাখা হয়েছে। তার আইনজীবীদের উপরেও আক্রমণ করা হচ্ছে এবং তার আইনজীবীরা যাতে আদালতে তার হয়ে কিছু বলতে না পারেন সেইভাবে আক্রমণ, হামলা করা হচ্ছে। এই খবর আমরা বারবার কলকাতা টিভিতে বলেছি। এই পরিস্থিতিতে ভারতের বিভিন্ন এলাকায়, বিশেষ করে আগরতলা, পশ্চিমবঙ্গ ইত্যাদি জায়গায় মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে, ক্ষোভ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, কিভাবে সংখ্যালঘুদের উপরে আক্রমণ বন্ধ করা যায়, এই সব বিষয় নিয়ে বিদেশ সচিব পর্যায়ের আলোচনা 9 তারিখে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তার আগে এই দুই উপ হাই কমিশন প্রধানকে ঢাকায় ফিরিয়ে নিয়ে গিয়ে আলাপ আলোচনা করবার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে করা হচ্ছে যে ঢাকা
এই দুই উপ হাইকমিশন প্রধানের কাছ থেকে প্রকৃত পরিস্থিতি জানতে চাইবেন এবং তারপরে সেটা বিদেশ সচিব পর্যায়ের যে মিটিং রয়েছে 9 তারিখে সেখানে তারা সেটা হাজির করবেন। সুতরাং বাংলাদেশের সঙ্গে যে দীর্ঘ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্কে খানিকটা চিড় লেগেছে কিনা এইরকম মনে করা হচ্ছে। এখন দেখার যে 9 তারিখে যে মিটিং রয়েছে তা হয় কিনা, হলে কতটা সফলভাবে হয়, কোনো যৌথ বিবৃতি হয় কিনা দুই দেশের পক্ষ থেকে। কেননা ভারত বারবার বলেছে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখাটা যেমন জরুরি, তেমনি সংখ্যালঘুদের ওপরে যে হামলা আক্রমণ চলছে তা বন্ধ করা জরুরি। সেটা বারবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ভারত সরকারের বিদেশ মন্ত্রীও লোকসভায় লিখিতভাবে সেই বক্তব্য রেখেছেন। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা আপনাকে।